না আমি যাবো না, আপনি এক কাজ করুন, মানি ব্যাগ নিয়ে যান, 3 কেজি গরু মাংস আনবেন। কয় কেজি? 3 কেজি গরু মাংস আনবেন। না 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 এত বস্তা, শোনেন শোনেন শোনেন, আপনার নিতে হবে না। আরে আমার হাত ভাঙা দেখে উনি নিল চালের বস্তা। আঙ্কেল 2টা বেছে দেন তো একটু, আমার আপনি নিজে হাতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। কি সবাই ভাবতেছেন আমার হাত ভেঙে গেছে? না, আমার হাত ভাঙে নাই। আজকে ভাবলাম বৃষ্টি ভেজা দিন, সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এমন একটা নিয়ত করছি যে একদম বয়স্ক যদি কোনো পায়ে রিক্সা চালক আঙ্কেল থাকে, যিনি টিপ খুঁজে পাচ্ছে না, মানে যাত্রী খুঁজে পাচ্ছে না, বাট বয়স অনেক বেশি, তাকে অন্তত 1 মাসের বাজার করে দেওয়ার চেষ্টা করব। যে কারণে আমার হাত ভাঙার এই প্ল্যান। এই হাত আমার ভাঙে নাই, আমি এটা নিজেই সাজিয়েছি। আর হাত ভাঙার তো বলতে পারেন তাহলে হাত ভাঙার দরকার ছিল কি? হ্যাঁ, হাত ভাঙার দরকার ছিল কি কারণে? যেই বয়স্ক আঙ্কেলকে আমি বাজার করে দিব, বাজারগুলো করবে তিনি নিজে হাতে। এই জন্য আমার বলা যে আমার হাত ভালো না, আমি ঠিকমতো বাজার করতে পারবো না, উনি যেন বাজারগুলো করে দেয়। বাজারগুলো করবে উনি নিজে হাতে, যেন শেষে উনি এই ফিলটা নিতে পারে যে না, উনি নিজে বাজার করছে নিজের টাকা দিয়ে। তো এখানে আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, অনেক রিক্সা চালক দেখতেছি, বাট আমি চাচ্ছি যদি কোনো বয়স্ক লোক হয় তাকে বাজারগুলো করে দিব। দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি এখানে, বাট এখনো ওরকম কাউকে পাইনি। দেখি ওই তো একজন। আঙ্কেল আসসালামু আলাইকুম, একটু একটু এদিকে সামনে যাবেন, যাবেন সামনে, সামনে যাবেন। যাবো হলো রায়েরবাগের দিকে। কত? হ্যাঁ, বাট আমার একটা কাজ করতে হবে, একটু সময় দিতে হবে আপনার। আমার হাতটা ভাঙা তো, একটু বাজার করবো বাসার জন্য। হ্যাঁ আচ্ছা চলেন চলেন, বিসমিল্লাহ। বৃষ্টিতে তো অর্ধেক ভিজে গেছেন আঙ্কেল। সকাল থেকে কোনো ট্রিপ পান নাই, যাত্রী পান নাই? হ্যাঁ বুঝি না, গাড়িতে উঠে না, কারণ কারণ কি? বয়স্ক মানুষ তাই উঠে না? ছেলে সন্তান কয়জন আপনার? 5 জন। ও ছেলে 2 জন ছোট আর 3 মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেয়ে 3 জন কি করে? ও মেয়ে 3 জন বিয়ে দিছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে হাতের ব্যথা তো প্রচুর, এই জন্য আমি একা বাজার করতে পারতেছি না আর কি। তো ভাবলাম যাবো যেহেতু একদম বাজার করে নিয়ে যাই। এখানে মাছ ভালো হবে না আঙ্কেল? এক সাইডে রাখেন তাহলে, এক পাশে রাখেন তাহলে, দেখি কি মাছ পাওয়া যায়। বড় মাছ কোথায় পাওয়া যায় দেখেন তো একটু আঙ্কেল। এই পাশে রেখে দেন, এই পাশে রেখে দেন। হ্যাঁ এক পাশে রেখে দেন, বাম পাশে। মাছ ভালো মাছ কি মাছ হবে আঙ্কেল? আমার বাসার জন্য কিনবো আর কি। বড় নাই, বড় সাইজ আর নাই? না না বড় সাইজ নাই, বড় সাইজ কত? আচ্ছা দেখি আর একটু বড় সাইজ পাই নাকি। আঙ্কেল আসেন, একটু কষ্ট করেন আমার সাথে। ভাড়া আমি দিয়ে দিব, বেশি ভাড়া দিয়ে দিব আমি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল বোয়াল মাছ কেমন হয়? বোয়াল মাছই নেই দেখেন তো আঙ্কেল, একটু কষ্ট করে। মাছটা ঠিক আছে নাকি? হ্যাঁ ভালো না, নরম। আচ্ছা তাহলে কিনবো না। আচ্ছা ঠিক আছে, লাগবে না, এর জন্য আপনাকে আনছি দেখছেন। আচ্ছা আচ্ছা নরম হয়ে গেছে না? এখানে মাছ তো এরকম ভালো পাই না, ওইগুলো একটু চেক দেন। হ্যাঁ কেমন হয় দেখেন। হ্যাঁ প্রথম যেগুলো দেখছি ওখান থেকে। আচ্ছা আচ্ছা চলেন, ভালো হবে এটা। হ্যাঁ তাহলে চলেন, আপনি যদি বলছেন ওখান থেকেই নেই। কোনগুলো? এখান থেকে ভালো হবে এগুলো, দেখেন তো একটু চেক করে। ভালো ভাইজান, 2টা ওজন দেন তো। আপনি নিজে হাতে পাচ্ছেন, কোনটা কোনটা ভালো হয় একটু দেখেন তো আঙ্কেল কষ্ট করে। কোন 2টা দিবে? এই 2টা ভালো হবে, ডাবল পলি দিন। আঙ্কেল এই হাতে মানি ব্যাগটা ধরতে পারতেছেন, একটু টাকাটা দিবেন। কত দেন তো টাকাটা একটু।
আচ্ছা দেন 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 দিয়ে দেন। আমার হাতে ব্যথা তো, এক হাতে মানি ব্যাগ থেকে আমি টাকা বের করতে পারবো না আঙ্কেল, এই জন্য আমাকে দেন বাবা, আমাকে দেন। হ্যাঁ না না অসুবিধা নেই, আমি নেই। হ্যাঁ ওরে হাত ভাঙা আইনে পারতেন না। হাতে নেই, আমি হাতে নেই। হাতে দুঃখ পাইছি অল্প আর কি, বেশি না, দোয়া করবেন। উনি আমাকে ধরতে দিতেছে না মাছটা, বলতেছে যে আপনি হাতে দুঃখ পাইছেন, আমি নিতেছি। আল্লাহ আঙ্কেল চাল কিনতে হবে একটু সামনে, আমি আপনাকে ভাড়া বাড়াই দিব বাবা। হ্যাঁ ভাড়া আপনাকে বাড়াই দিব, হ্যাঁ শুধু চালটা কিনে দিবেন। ভাড়া বেশি লাগবে না? বিসমিল্লাহ। হ্যাঁ অসুবিধা নেই, দেন দেন দেন। আপনি চালাবেন কিভাবে তাহলে? আমি ধরছি না, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আঙ্কেল এখন একটু চাল কিনবো, হ্যাঁ চাল কাঁচা বাজার কিনবো, একটু সময় দিন আমাকে। হ্যাঁ এখনো বৃষ্টি পড়তেছে, আজকে সারাদিনই বৃষ্টি হবে, যদিও রহমতের বৃষ্টি। এটা বৃষ্টির মধ্যে দেখা যাক আর কি কিনা যায় ওনার জন্য। আঙ্কেল হাতের বাঁয়ে, হ্যাঁ হাতের বামে, হাতের বামে, এখান থেকে চাল কিনে নিয়ে যাই। আঙ্কেল চালের দোকান কোথায়? এই যে পাইছি পাইছি, হ্যাঁ এখানে রাখেন, এখানে রাখেন, একটু সামনে রাখেন আঙ্কেল, সামনে। আসসালামু আলাইকুম ভাইজান, 25 কেজি একটা বস্তা লাগবে, চালের বস্তা। ভালো কোনটা? কত? 1500। আঙ্কেল একটু মানি ব্যাগটা কষ্ট করে বের করতে হবে, আমার এই হাতে কাজ করতে পারি না তো, 1500 দিয়ে দেন। এটা 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 আচ্ছা আচ্ছা। আমার হানিফ হোসেন, হানিফ হোসেন। না 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 এত বস্তা, শোনেন শোনেন শোনেন, আপনার নিতে হবে না। আরে আমার হাত ভাঙা দেখে উনি নিল চালের বস্তাটা। আল্লাহ রে আল্লাহ, আমি তো পারতাম, আপনি নিলেন কেন বাবা? আপনি নিলেন কেন? আমি তো পারতাম। উনি জানে আমার হাত ভালো না। হ্যাঁ এখন আর কি কেনা যায়? একটু ধরবেন আমাকে? আস্তে, হাত ব্যথা, হাত ব্যথা, হাত ব্যথা। ধন্যবাদ আঙ্কেল। একটু সামনে যাবেন আঙ্কেল, একটু গরুর মাংস কিনতে হবে। 1 মিনিট, গাড়িটা একটু পাশে রাখেন, ওই পাশে আছে। এক কাজ করেন আঙ্কেল, আমি তো মানি ব্যাগ খুলতে পারবো না। না আমি যাবো না, আপনি এক কাজ করেন, মানি ব্যাগ নিয়ে যান। 3 কেজি গরুর মাংস আনবেন। কয় কেজি? 3 কেজি গরুর মাংস আনবেন। হ্যাঁ যান। ওনাকে আমার মানি ব্যাগ দিয়ে পাঠিয়ে দিছি 3 কেজি গরুর মাংস আনার জন্য। আর ওনাকে মানি ব্যাগটা দেওয়ার কারণ, উনি যেন নিজের মতো করে, মানে নিজে যেমন নিজের ইনকাম দিয়ে, নিজের টাকা দিয়ে যেরকম বাজার করার একটা সুখ, ওই সুখটা যেন উনি পায়, এই কারণেও ওনাকে মানি ব্যাগটা আমার দেওয়া। এখন এই মানি ব্যাগে যা আছে উনি খরচ করে ওনার মতো, আমার কোনো আফসোস নাই, আমি আর খুশি হব। গাড়ি আসতেছে, আমি ঠেলি। উনি মানি ব্যাগ খুলে এখন টাকা দিতেছে, আমি পাশে আছি রাস্তার ওপারে। বাট দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছে যে নিজের মতো করে বাজার করতেছে, নিজে যেরকম টাকা দেয় নিজের পকেট থেকে বের করে উনি ওইভাবে দিতেছে। বাবা বাকি টাকা মানি ব্যাগে রেখে আসতেছে উনি। হয়েছে আঙ্কেল? হয়েছে বাবা? কিনা হয়েছে? বুঝি নাই। ও মানি ব্যাগ দিছি, আপনি বুঝতে পারতেছেন না কত না কত। কোনো অসুবিধা নাই, যা খরচ যাবে সেটা আপনি দিবেন, অসুবিধা নেই। আপনাকে ভাড়া বাড়ায় দিব। আর একটু কাজ করতে হবে আঙ্কেল, আমি তো মানি ব্যাগ ধরতে পারবো না আঙ্কেল, আমার তো অবস্থা বুঝতেই পারছেন। সেটা হলো 5 কেজি আলু আনবেন, হ্যাঁ, আর পেঁয়াজ আনবেন 3 কেজি, আদা 1 কেজি, রসুন 1 কেজি, হলুদ, মরিচ গুঁড়া, লবণ এগুলো আনবেন। একটু কষ্ট বাবা, শোনেন, কষ্ট দিতেছে আপনাকে? হ্যাঁ সমস্যা নেই, আমার হাত ব্যথা তো আঙ্কেল, একটু আপনি নিয়ে আসেন, ভাড়া আপনাকে বাড়ায় দিব, ডাবল ভাড়া দিয়ে দিব। হ্যাঁ একটু যান যান। উনি দৌড়ে যাচ্ছে। এখানে আছে অলরেডি 25 কেজি চালের বস্তা, 2টা মাছ আর গরুর মাংস। এখানে ওনাকে কাঁচা বাজারের জন্য পাঠাইছি, দেখি উনি কি আনে, বলে দিলাম ওনাকে, ওনার নিজের মতো করে আনুক। বাট সারপ্রাইজটা হবে তখনই যখন জিনিসগুলো আমি ওনাকে দিয়ে দিব। উনি তখন অবাক হয়ে যাবে যে যে জিনিসগুলো উনি আমার জন্য কিনতেছে, ভাড়া ডাবল দিব,
এই চিন্তা করে সেই জিনিসগুলো যে ওনার জন্য কেনা হবে তিনি মনে হয় এটা মানে কল্পনাও আনতে পারবে না, আর সেটাই আমরা বাস্তব করবো আজকে। বাট আমার একটা জিনিস দেখে যা ভাল লাগতেছে আপনাদের কিভাবে বুঝাবো, যে মানি ব্যাগটা ওনার হাতে ওনার নিজের মনে করে উনি কিনতেছে, মানে এত ভাল লাগতেছে দেখে বলার বাইরে। একটু দেখেন আপনারা খেয়াল করে। কিনে আনুক, আমি আমার জায়গায় থাকি। কত কি নেই সেটা আমাকে বলে লাভ নাই, অসুবিধা নেই। আপনার কিনা হয়েছে নাকি সব? যা যা বলছে সব কিনছেন? সব কিনা হয়েছে, আর কিছু বাকি নাই তো? আচ্ছা আচ্ছা, এগুলো এখানে রাখেন তাহলে। সব কিনে ফেলছে উনি। বৃষ্টির মধ্যে আপনি তো ভিজে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওকে, না না অসুবিধা নেই, অসুবিধা নাই। কিনা হয়েছে? আচ্ছা আচ্ছা, ভাড়া আমি যা হবে আমি আপনাকে অর্ধেক বেশি দিয়ে দিব, ঠিক আছে? চলেন আঙ্কেল, একটু ধরবেন আমাকে? আস্তে আস্তে আস্তে, আল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেন আস্তে। হ্যাঁ, আপনি তো বৃষ্টিতে ভিজতেছেন, আপনি পলি নেন, পলি নেন। মাথা বাঁধা আছে না? সোজা। আঙ্কেল যা যা বলছি সব কিনা হয়েছে তো? চাল কিনা হলো, আর মাছ কিনা হলো, গরুর গোস্ত কিনা হলো, আর কাঁচা বাজার সব কিনা হয়েছে, মানে পেঁয়াজ রসুন আদা লবণ হলুদ মরিচ সব কিনা হয়েছে না? বুঝেন, বাসায় যায় যদি দেখি বাকি কিছু কিনা হয় না আপনার খবর আছে কিন্তু। বৃষ্টির মধ্যে কিন্তু আর বের হবো না আমি, আর বাসায় গিয়ে যদি দেখছি যে কিছু জিনিস মিসিং আছে আপনার খবর আছে কিন্তু। সব কিনছেন না? ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল বাসা ওইদিকে, ওইদিকে ওইদিকে চলে আসছি অলরেডি। আস্তে আস্তে আস্তে, যদিও আমার বাসা এখানে না, বাট ওনাকে আমি এখান থেকে ছেড়ে দেবো। হ্যাঁ, এক সাইডে রাখলে হবে আঙ্কেল, এক সাইডে রাখ। এই বৃষ্টি যে ভিজতেছেন সবসময় কি এরকম ভিজেন আঙ্কেল এভাবে? হ্যাঁ, এখানে রেখে দেন, এখানে রেখে দেন। বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টিতে তো ভিজে গেছেন আঙ্কেল। ভাড়া কত আঙ্কেল? 50 টাকা? আচ্ছা আচ্ছা, মানে এটা ধরতে পারবো না, টাকাটা আপনি একটু বের করেন আঙ্কেল। দেখেন কোথায় কত আছে, এটা বের করেন। হ্যাঁ, ভাড়া এটা আপনি রেখে দেন, আপনি অনেক কষ্ট করছেন, বাজার করে দিচ্ছেন আমাকে। ঠিক আছে আঙ্কেল, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও বাজার ভুলে দিয়ে গেছিলাম। ওরে আল্লাহ, বাজার করছেন এত কষ্ট করে, একটু আগে এটা পড়ে গেছিল। বাজার তো নিতে ভুলেই গেছিলাম আঙ্কেল। বাট কথা হলো আঙ্কেল, এগুলো আমার জন্য না, এগুলা কার জন্য জানেন? এই বাজারগুলো সম্পূর্ণ কি কি আছে বলেন তো এখানে? চাউল আছে, মাংস আছে, মাছ আছে, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, হলুদ মরিচ লবণ সবই আছে। হ্যাঁ, তো এই সবগুলা কার জন্য জানেন? আপনার জন্য। কি বিশ্বাস হয়? না বাবা, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, এটা নিয়ে নাই নিব আমি। উনি বিশ্বাস করতেছে না। বাবা শোনেন, এই বাজারগুলো আপনার জন্য, আমি নিব না। সম্পূর্ণ বাজারগুলো আমি বাবার জন্য করছি, আর আপনি আমার সেই বাবা, আপনার জন্য। 1 মাস হবে? হ্যাঁ, আপনি ভাবছিলেন যে এগুলো আপনার জন্য করা হইতেছে? আপনি বুঝতে পারছিলেন যে বাজারগুলো আপনার জন্য করা যখন আপনি বাজারগুলো করতেছিলেন? আমার হাত ভাঙা একজন আপনি করে দিয়েছিলেন? কিন্তু বাজারগুলো আপনার জন্যই। আজ হাত ভাঙার কথা বলছেন না বাবা? আমার ভাঙা না। হ্যাঁ, হাত ভালো। হাতটা জাস্ট এটা পেঁচাইছি জাস্ট বুঝানোর জন্য আপনাকে, আর আপনি তো বুঝতেন না, বুঝে ফেলতেন যে বাজারগুলো আপনার জন্য। হাত আমার সম্পূর্ণ ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, দেখেন আপনি, উনি হাত ধরে দেখতেছে যে হাত আমার আসলে কি ভালো না? ভালো
ভালোই ভালো। উনি খুশি হয়ে গেছে, উনার খুশিতে আমি খুশি। আল্লাহ নিয়ান্নর মতো খুশি বাবা, নিয়ান্নর মতো খুশি। আপনি মন মতো বাজার করছেন? মন মতো বাজার করছেন? হ্যাঁ, আপনি তো ভাবেন না যে বাজারগুলো আপনার জন্য। হ্যাঁ বাবা। তো এখন কেমন লাগতেছে? ইয়া আল্লাহ বাবা। বাসায় গিয়ে কি বলবেন? আয় আল্লাহ, মানুষের চাল বলবো আয়া। হ্যাঁ, মানুষের দেখে চাল বলবো। মানুষ দেখে ওই যে বাসার মানুষ আয়া বলবো চাল। ও বাড়ির সব মানুষ দৌড়ে চলে আসবে এত বাজার দেখে। বাবা এরকম বাবা আমি দেবো না, কোচিং না করতে আল্লাহ আল্লাহ করতে। সকাল থেকে কোনো যাত্রী পাইছেন? বাবা একদম না বাবা। একজনও পান নাই? হ্যাঁ, একজনও পান নাই? তাহলে আমি প্রথম যাত্রী। আর সে হ্যাঁ, বাংলা গাড়ি করতে জানা নাই। বাংলা গাড়িতে উঠতে চায় না, আর আপনি মুরব্বী এই কারণে। আরে আল্লাহ, তা আপনি এই বয়সে মানে পায়ে রিক্সা চালান, কতদিন এভাবে কষ্ট করবেন? ও বাবা কি করলাম বাবা, আল্লাহ দিতে বাবা। বাচ্চা একটা শুরু বাবান। 2 বাচ্চা ছোট, 3 মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। দুই বাচ্চাদের 10 বছর। ওই না, আর কতদিন এভাবে কষ্ট করবেন? পারবেন? আপনি অটো চালাতে পারেন না? অটো প্রচুর তো বাবা উঠছি না কোনো সময়। অটো চালাতে পারেন না? তো প্রতিদিন কত ইনকাম হয় আপনার? বাবা 200, 300, 250, 250, 200, 300, 350, 400 এরকম। এটাতে কি হয়? তো বাবা কোনো রকম মেয়েরা ওই মাথার কাম হয়, ওই যে বাচ্চার মাথা। হ্যাঁ, আর আমি ও আপনার ওয়াইফ বাসায় কাজ করে? আরে আল্লাহ রে আল্লাহ, উনি যে বয়স্ক মানুষ, ওনার বউ নাকি বাসায় কাজ করে, এভাবে সংসার চলে। তো দুজনই তো অনেক কষ্টের মধ্যে আছেন। কষ্ট হয় বাবা। ও বাবা কি করবো, আমার গাড়ি কমাই আমার কষ্ট করে কি করবো না, করতাম পারি না কষ্ট হবে না। আল্লাহ বাজারগুলো পেয়ে খুশি হয়েছেন না? বাবা কোন নিরঞ্জন হন তো খুশি হইতে বাবা। উনি ব্যাপক খুশি বাজারগুলো পেয়ে। হ্যাঁ, আমার আজ কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাকে অনেক কষ্ট করেছে বাবা, মনে কিছু নেবেন না প্লিজ। আমি যদি আপনাকে দিয়ে বাজারগুলো না করাতাম তাহলে সম্ভবত আপনি বুঝতেন না। আপনি যখন টাকা দিয়ে আমার মানি ব্যাগ থেকে টাকা বের করে আপনি যখন টাকাগুলো দিতেছেন, আমার যে কি ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আপনিই আপনার মানি ব্যাগ থেকে টাকা বের করে আপনি বাজার করতেছেন নিজের ফ্যামিলির জন্য। এই দৃশ্যটা দেখার জন্য মানি ব্যাগটা আপনার কাছে দেওয়া আর আমার এই হাতের অভিনয় করা। আমার হাত একদম ঠিক ছিল, তারপরেও মিথ্যা কথা বলছে, আল্লাহ আমাকে মাফ করুক। ভুল বুঝবেন না প্লিজ আমাকে। হ্যাঁ আঙ্কেল, জাস্ট আপনাকে দিয়ে বাজার করাইছি, আপনাকে কষ্ট দিচ্ছি বৃষ্টির মধ্যে, যেন তখন যেন আপনার একটু ভালো লাগে যে বাজারগুলো আমি নিজে করছি আর এটাই আমার বাসার বাজার। এখন ভালো লাগতেছে না? আঙ্কেল চলে যান তাহলে। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজান হচ্ছে, ওনাকে তাই বিদায় দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। একটু হাসি ফোটে তবে কি